মাত্র ১ মিনিট। এই ঘটনাটি শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ঘটনা আপনাকে আল্লাহর রহমতের আশা নতুন করে শেখাবে। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে বসেছিলেন। ঠিক সেই সময় যুদ্ধবন্দীদের একটি দলকে নিয়ে আসা হলো। তাদের মধ্যে একজন মা ছিলেন। তিনি নিজের হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে বেড়াচ্ছিলেন। উদ্বেগে তার চোখে অশ্রু। বুক ভরা কষ্ট নিয়ে তিনি একের পর এক শিশুর মুখের দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ তিনি নিজের শিশুটিকে দেখতে পেলেন। মুহূর্তের মধ্যেই ছুটে গিয়ে তাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন। বারবার চুমু খেতে লাগলেন, আদর করতে লাগলেন এবং নিজের বুকের দুধ পান করাতে লাগলেন। সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই বুঝতে পারলেন একজন মায়ের ভালোবাসার গভীরতা কতটা অসীম। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে হয় এই মা কখনো নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবীরা বললেন, আল্লাহর কসম, কখনোই না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের সন্তানের প্রতি ভালোবাসার চেয়েও অনেক বেশি দয়ালু। সহি বুখারী, সহি মুসলিম। সুবহানাল্লাহ। আমরা যত গুনাহি করে থাকি না কেন, যদি আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে তার রহমতের দরজা আমাদের জন্য খোলা। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমত, ক্ষমা ও জান্নাত নসিব করুন। আমিন। আপনার হৃদয় যদি এই ঘটনায় স্পর্শিত হয়ে থাকে, তাহলে সুবহানাল্লাহ লিখে কমেন্ট করুন। আর এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আল্লাহর রহমতের আশা ফিরে পাবে।